আগে খাই ফেললে ভালো হয়। তো এই জন্য আমরা খেতে গেছিলাম। আর ইংরেজিতে আর একটা কথা আছে যে নোবডি ক্যান বি ফিলোসফার ইনটু অ্যান এমটি স্টোমাক, মানে খালি পেটে দার্শনিক হওয়া যায় না। তো সেই জন্য এখানে খেতে আসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে মোবারকবাদ। আজকে যে আলোচনাগুলো হচ্ছে, আমরা তো প্রায় কমিশনের মিটিংয়ের শেষ দিকেই আছি, কিন্তু কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় এখনো বাকি আছে। আমরা আশা করব যদি 2-4 দিন বেশি লাগে, কমিশন খুব তাড়াহুড়া না করে, ক্লোজ না করে, সেই সময়টা নিয়ে এটাকে একটু পূর্ণতা দান করবেন। এটা হচ্ছে কমিশনের প্রতি পাবলিকলি আমাদের বক্তব্য। আজকে আমাদের সাংবিধানিক যে কয়েকটি পয়েন্ট ছিল, দুদকের বিষয়টি ছিল, এরপরে কন্ট্রোলার জেনারেলের অফিসের বিষয়টা ছিল, ন্যায়পালের বিষয়টি ছিল, পিএসসি আমরা আগেও আলোচনা করেছি, তবু আজকে প্যাকেজের ভিতরে সেটা ছিল। এই সকল বিষয় ঐকমত্য কমিশন পজিটিভ সিদ্ধান্ত দিয়েছেন। এগুলা কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত হবে। অধিকাংশ পার্টিসিপেন্ট বা দল এর সাথে একমত। বিএনপি সহ আরো 4-5টি দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কমিশন এখন যে পলিসি নিচ্ছে সেটা হচ্ছে মাইনরিটি একটা বিরোধিতা থাকলেও সেটাকে নোট অফ ডিসেন্টের আওতায় রেখে মেজরিটি বা মোস্ট অফ দি পার্টির কনসেন্ট যেটা পজিটিভ, সেটাকে তারা সিদ্ধান্ত হিসাবে এখানে মত প্রকাশ করছেন এবং সিদ্ধান্ত আকারে এটা পেশ করছেন। আজকে আরেকটি বিষয়ে আলোচনা হচ্ছে আমাদের এখানে, সেটা হচ্ছে উচ্চ কক্ষের ব্যাপার। উচ্চ কক্ষের ব্যাপারে প্রায় 3 দিন আলোচনা হয়েছে। অধিকাংশ লোক, প্রায় সকল দলই উচ্চ কক্ষের ব্যাপারে একমত, কিন্তু পদ্ধতিগত বিষয়ে একটুখানি ডিফারেন্স হয়েছে। অধিকাংশ দল এটা সরাসরি পিআর পদ্ধতি, যেটা ভোটের পিআর পদ্ধতি, এমপিদের না, ভোটের পিআর পদ্ধতির ব্যাপারে আমরা অধিকাংশ দল এটার ব্যাপারে একমত হয়েছি। কয়েকটি দল, কমিউনিস্ট পার্টি সহ, তাদের দাবি ছিল গত 20 বছর ধরে পিআর এর জন্য, কিন্তু হঠাৎ করে তারা বলল যে তারা এখন পিআর চায় না। আর বিএনপি সহ কয়েকটি দল বলেছে তারা উচ্চ কক্ষ চায়, কিন্তু তারা পিআরএ চায় না, পার্লামেন্ট মেম্বারদের ভোটে যেটা হবে তার প্রপোর্শনালিটি চায়। তো যেহেতু অধিকাংশ সদস্যই আপার হাউস চায় এবং ভোটের পিআরের ভিত্তিতে চায়, আমরা আশা করি, কমিশন বলেছে তারা বিরতির পরে এখানে ফাইনাল ডিসিশন দেবে এবং সেটাই ডিসিশন হবে বলে আমরা আশা করি, এবং সেটা হওয়া বাঞ্ছনীয়। এক হচ্ছে যেহেতু অধিকাংশ চায়, যেহেতু দেশের জন্য এই নতুন পদ্ধতিটি এক্সপেরিমেন্টালি এটাই হবে। আপনি এটা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, আমাদের গণ অধিকার পরিষদ সহ এবি পার্টি, সবগুলো ইসলামী দল, আমরা সকলেই একটা পূর্ণাঙ্গ পিআর চাই। সেটা হচ্ছে লোয়ার হাউসেও পিআর, আপার হাউসেও পিআর। কেন চাই এটা আরেকদিন ব্যাখ্যা দিয়েছিলাম যে 54 বছরে ট্রেডিশনাল পদ্ধতিতে যে নির্বাচন হয়েছে বাংলাদেশে, সেই নির্বাচনে আমাদের কোনো সুখকর স্মৃতি নাই। এখানে দলীয়করণ হয়েছে, দখল হয়েছে, পলিউশন হয়েছে, রিগড ইলেকশন হয়েছে, দখল হয়ে গেছে, ভোটার বিহীনভাবে ঘোষণা হয়েছে, রাতের বেলায়ও নির্বাচন হয়েছে, দিনেরটা। সবটা মিলে আমরা মনে করি যে সারা বিশ্বে এখন অ্যারাউন্ড 90 কান্ট্রিজে পিআর আছে। এটা স্টার্টিং ফ্রম আফ্রিকা টু ইউরোপ, আমেরিকা, এশিয়া, ইন এভরি কন্টিনেন্টস অফ দি ওয়ার্ল্ড এটা আছে। এটাকে এইভাবে বিভাজন করার সুযোগ নেই যে গরিব দেশে আছে, ধনী দেশে নাই, হোয়াইটদের ভিতরে আছে, ব্ল্যাকদের ভিতরে নেই। অল ওভার দি ওয়ার্ল্ড এখানে একটা এক্সপিরিয়েন্স আছে, এবং প্রত্যেক বছরেই 2-1টা দেশে নতুন করে পিআর পদ্ধতিকে তারা অ্যাডপ্ট করতেছে সে সমস্ত। তো এখন হায়ার
আপার হাউসে যে পিআর, সেই পিআর তো আমরা বলেছি আমরা পিআর চাই, এবং সেই হিসাবেই অধিকাংশ দলও পিআরের পক্ষে আছে। আমরা আশা করি কমিশন বলেছে বিরতির পরে সিদ্ধান্ত দেবে এবং সেই সিদ্ধান্ত এখানে আসবে। আমাদের একটা বড় কনসার্ন হচ্ছে এখন যে আমরা যে এত কষ্ট করলাম, এত সময় দিলাম, আপনারা এখানে থাকলেন, সময় দিলেন, বাংলাদেশের পত্রিকাগুলোতে আপনি নিউজ কভার করছেন সংস্কারের জন্য। তো সংস্কার তো হচ্ছে, যতটুকুই হচ্ছে, আরো হইলে ভালো হতো, কিন্তু এই সংস্কারের বাস্তবায়নটাই তো হচ্ছে কথা। বাস্তবায়ন হলো না, আপনি সারাদিন সারা রাত লেখাপড়া করলেন কিন্তু পরীক্ষায় কি আর হাজির হলেন না, তো তাহলে লেখাপড়ার কোনো দাম নেই। সারা রাত করলেন কিনা রামায়ণ, সকালবেলা উঠে করলেন সীতা কার বাপ, তো তাহলে তো আর হইল না। ঠিক আছে, বাস্তবায়নটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা যতটুকু ডিসিশন নেই কিনা। এখানে বিএনপির স্ট্যান্ড হচ্ছে যে এটার কোনো আইনগত ভিত্তি নেই, আমরা ভালো মানুষ, আমরা ওয়াদা করব, অঙ্গীকার করব, এবং অঙ্গীকার ওয়াদা ভঙ্গ করার তো কোনো প্রশ্নই আসে না। আমরা এতই ভালো দলগুলো। তো আমাদের অতীত অভিজ্ঞতা কি এরকম, প্রত্যেকটা প্রধানমন্ত্রীর শপথ যখন নেয় তখন রাগ বিরাগের ঊর্ধ্বে উঠিয়া দায়িত্ব পালন করিবেন, এটাই তো শপথ নেয়। সব এমপিরা এটাই শপথ নেন। তো তাহলে 54 বছরে তো কেউ আর শপথ ভঙ্গ করে নাই, আপনাদের কি মনে হয়? তো যদি 54 বছরের শপথ ভঙ্গ করে একেবারে অফিসিয়ালি, তাইলে এখানে মাত্র আমরা গুডউইলের ভিত্তিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা নাই। এবং এটা আমরা এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। আপনারা করবেন কিনা আমার সাথে? দেবো তো, এখন তো খেয়ে আসছি বলছি না, বেশি করবো। হ্যাঁ, আচ্ছা, তো আমার সাথে যদি আপনারা কো পার্টি হন তাইলে আই উইল ফিল ভেরি অনার্ড। যদি না করে, আমরা পরিষ্কার বলেছি যে ইমপ্লিমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। দুই হচ্ছে আইনি ভিত্তি হইলে তো ইমপ্লিমেন্ট হবে, এবং ফ্রম নাও অনওয়ার্ড, এখন থেকে এটা হইতে হবে এই গভর্নমেন্টের আমলে অবশ্যই, এবং ফ্রম টুমোরো ইফ পসিবল। আর যদি এই ভিত্তি না, কোনো আইনি ভিত্তি না থাকে, শুধু আমাদের এখানে গল্প গুজব আর খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয়, তাহলে এই ধরনের কোনো সনদে সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, আমরা এই জন্য স্টেজ দিচ্ছি। আমি এটা কালকে অফিসিয়ালি রেজ করেছি, এটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, যদি আইনগত ভিত্তি দেওয়া যায় তাহলে আমি দেব না কেন? যদি দেওয়া যায় দেব না কেন? তাহলে কালকেও বলেছিলাম, তাহলে অন্য কোনো মতলব আছে। আর যদি আইনগত ভিত্তি দেওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে তো ইটস ডিফারেন্ট। কিন্তু আমরা অনেক এক্সারসাইজ করেছি, প্রচুর আইনগত ভিত্তি দেওয়ার প্রভিশন আছে, অল্টারনেটিভ আছে, এবং প্র্যাকটিক্যাল আমাদের উদাহরণ আছে। সুতরাং যারা বলছেন যে আইনগত ভিত্তি এখন দেওয়া যাবে না, এটা জাতিকে বিভ্রান্ত করার একটি খুবই দুঃখজনক এবং হীন এক ধরনের বক্তব্য বলে আমি মনে করি। এর চেয়ে আরো কঠিন শব্দ এখন আমার জিহ্বার আগায় আছে, কিন্তু সেটা রাজনৈতিক কাটাছির কারণে পারস্পরিক সম্পর্কটা যেন ওয়ার্কিং জায়গা থেকে শুরু না যায়, সেই জন্য আমরা দিচ্ছি না। তবে এটা আমরা শিওর করবো, নিশ্চিতভাবে আপনাদেরকে বলবো, জাতির প্রতি আর কোনো তামাশা করার সুযোগ আমরা দেব না, ইনশাআল্লাহ। উইল গো টু ফোর্স দিস গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট দি রিফর্মস অলরেডি আমরা এই কদিনে যেটা আমরা অর্জন করেছি। এর বিপরীতে যারা থাকবে, বুঝবেন যে এরা আসলেই ভালো কিছু চাচ্ছে বলে আমরা মনে করি না। তো আজকে আরো কিছু সময় আমরা আশা করি অন্যগুলোর সাথে কথা বলবো। না, এটা গ্রহণযোগ্য হবে এই জন্য, কারণ আপনি একজন লোকও তো একটা দ্বিমত দিতে পারে। আমি 30 জন এক পক্ষে, 2 জন বিপক্ষে। তো এখানে আমাদের উদারনৈতিকতার
একটা উদাহরণ এটা, যে যে একজন নো বলছে তাকে আমরা অ্যাকোমোডেট করলাম, উনি নো বলছে, আর নো বলার তো একটির আছে, কিন্তু দেখতে হবে টোটালি কতজন পক্ষে আছে কতজন বিপক্ষে আছে, ঠিক আছে? তো এই জন্য এটাতে কোনো অসুবিধা নেই। আর হঠাৎ দেখতেছেন কেন, এর একটা চমৎকার ব্যাখ্যা আছে। দেখো যে আমাদের যারা এখানে কমিশনের লোক আছেন, তারা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে মোটামুটিভাবে টানতে টানতে আগের স্টেশনে গিয়ে থেমে গেছিল, সবগুলোর নিয়ে আগের স্টেশন, সবগুলোকে নিয়ে আগের স্টেশন। এখন যে ফাইনাল স্টেশনে যাওয়ার জন্য এখন যে যাত্রা শুরু হয়েছে, সে কারণেই যার ডিফারেন্স ছিল আগেও ছিল, কিন্তু আগে তো নোট অফ ডিসিশন দিতে হয় না, যেহেতু তখনও ডিসিশনটা ফাইনাল হয়নি। তো ওই জন্য বলেছি যে এখন যেহেতু ফাইনাল হচ্ছে, ফাইনালি আমরা বলছি যে ইয়েস, যারা বলছেন পক্ষে পক্ষে, যারা কোনোভাবেই পক্ষে আসছেন না, তারা নোট অফ ডিসিশন দেন। তো এর চেয়ে তো আর বেশি উদার বা গণতান্ত্রিক পদ্ধতি আর হইতে পারে। আমি মনে করি না, কারণ বিএনপি যদি আইনি ভিত্তি না দেওয়ার ব্যাপারে অনড় থাকে আর আপনারা যদি আইনি ভিত্তির ব্যাপারে অনড় থাকেন, তাহলে শেষ পর্যন্ত কি হবে? এটা বাস্তবায়ন হবে? আসলে আমরা তো আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে নড় আর অনড়ের কোনো প্রশ্ন নেই, কারণ আইনি ভিত্তি যদি না থাকে সেটা তো অস্তিত্ব থাকে না। সুতরাং যারা আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করবেন, তাদের কাছ থেকে আপনারা ব্যাখ্যা চাইবেন যে আইনি ভিত্তি দিলে অসুবিধাটা কোথায়। না, আমরা করবো না, এটা সময় আসলে বুঝে যাবে। না, আমি মনে করি যে এটা সরকারের দায়িত্ব, কমিশনের দায়িত্ব, কারণ এটা তারা জাতির কাছে ওয়াদাবদ্ধ যে তারা একটা রিফর্মস করবে বাংলাদেশে। সুতরাং আমরা আশা করি তারা তাদের ওয়াদা বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগী হবেন। তো এটাই তো আর একটা বিষয়, ওয়াদার পক্ষের কথা। যারা ওয়াদা করছে আমরা রিফর্ম করব, এই গভর্নমেন্ট, তারাও যদি আইনি ভিত্তি না দেয়, তাহলে তো ওয়াদা ভঙ্গ শুরু হয়ে গেল। তো এখনই যত শুরু হয়ে যায়, ভবিষ্যতে তো এটা অগ্রসর হতে থাকিবে, এবং অতীত আমাদের তাই বলেছে। না, উচ্চ কক্ষটা সারা দুনিয়া আপনারা দেখবেন, উচ্চ কক্ষটা হচ্ছে একটা ব্যালেন্স অফ অথরিটি, ঠিক আছে? এটা ব্যালেন্স অফ অথরিটি। আর মূল ইনিশিয়েশন হচ্ছে লোয়ার পার্টে। যেমন লোয়ার এতে যদি কোনো আপনার আইন তৈরি হয়, এটা উচ্চ কক্ষে পাঠাতে হয়, এবং উচ্চ কক্ষ সেখানে এটা ব্যালেন্স তৈরি করে, ঠিক আছে? তো আমরা মনে করি যে, এবং আইন তৈরির প্রয়োজন ফিল করলে উচ্চ কক্ষ, তারা নিম্নকক্ষকে এই বিষয়ে তারা মত দিতে পারে। আর দুইটা কক্ষে যদি আইন তৈরির বিষয়টি থাকে, তাহলে এটা পাল্টাপাল্টি কাউন্টার ইনকাউন্টার হয়ে যাবে। এটা প্র্যাকটিসও নাই সারা দিকে। ইটস নট দি ফুল অথরাইজড কোনো বডি না, ইটস ইজ এ কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি গাইডলাইন এবং কন্ট্রোলিং একটা বডি, যাতে করে এতে না চলে যায়। আমাদের এই জন্য উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের যে চরিত্রগত কিছু ডিফারেন্স আছে, এটা ক্লিয়ার হয়ে গেলে আর এই প্রশ্ন খুব বড় হবে না। আমরা মনে করি যদি এটাকে আইনি ভিত্তি না দিয়ে বাস্তবায়নের জায়গায় যদি সরকার না নিয়ে যায়, এটাই সংকট। আমাদের সিগনেচারটা সংকট না, দেওয়াটা, ঠিক আছে? আমি সারাদিনে সিগনেচার দিলাম, কিন্তু এটার কোনো আইনি ভিত্তি নাই, এটার কোনো বাস্তবায়ন নেই, এটা কোনো এক্সিকিউশন নাই, তাহলে এটার কি হইল? সেই জন্য সংকটটা সিগনেচারের সাথে না, সংকটটা যে লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই, সেই লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা থেকে ডাইভার্সন এবং ডেভিয়েশন। বাস্তবায়নের জন্য তো সেটা বলা হচ্ছে যে আরো আলোচনা হবে সামনে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সামনে আলোচনা হবে, কিন্তু তার আগে স্বাক্ষরের বিষয়টা বলছে যে যে বিষয়গুলো একমত হয়েছে সেই বিষয়ে সবার স্বাক্ষর নেওয়া হবে। সেটা ল্যাঙ্গুয়েজের উপরে নির্ভর করবে যে আমরা এসব বিষয়ে একমত হয়েছি। এটা স্বাক্ষর দিলেও দেওয়া যায়, না দিলেও না যায়, এটা তো আমি বলেছি। এটা তো একমত হওয়ার ইস্যু না, একমত হইয়া বাস্তবায়ন করার ইস্যু। তো বাস্তবায়ন পর্যন্ত না গেলে আমি সাদা কাগজে কতগুলো স্বাক্ষর দিয়ে দিলাম, এটা কোনো বেনিফিট হবে, আমি সেটাই বলছি। সুতরাং
না, এখনো তারা সিএর কাছ থেকে কি আলোচনা করেছে, ডেফিনিট কোনো ডিসিশন আমাদেরকে জানাননি। আমরা এটার জন্য ওয়েট করছি। আমরা আশা করি কমিশন নিজেরাও ব্যর্থ হবে না, আমাদেরকে ব্যর্থ করবেন না, জাতিকেও হতাশ করবেন না। এটা আমাদের বক্তব্য। না, আইনি ভিত্তি দিলে তো এখন থেকে শুরু হবে এবং যেগুলো আরো পরে করতে গেলে এটা পরে করবে, কিন্তু এখন থেকেই যেগুলো করা সম্ভব সেটা করতে হবে। সবচেয়ে বড় হচ্ছে আগামীতে নির্বাচন আছে, যে পার্লামেন্টে করবে আমরা বলতেছি, পার্লামেন্টে অবশ্যই রেটিফাই করতে হবে। তো সে পার্লামেন্ট ইলেকশন কিভাবে হবে, এটা কি আগের মতো করেই হবে? কেয়ারটেকার সরকারের ফরমেশন কি হবে? এগুলো তো খুবই মৌলিক প্রশ্ন। আপনি সেই জন্য আমরা বলছি এটা এখানে বিতর্কের কোনো সুযোগ নেই। কেউ চায় না, এটা তাকে ব্যাখ্যা করা উচিত তিনি কেন চান না, কিন্তু আইনি ভিত্তি দিতে হবে, এটা কোনো বিতর্কের বিষয় নয়, এটা দিতেই হবে। আমি যেটা আপনাকে বলছি আপনাদেরকে ভেরি ক্লিয়ার, এখন যেটা হবে এটা হচ্ছে এক্সট্রা লিগেল অ্যারেঞ্জমেন্ট, যেমন এলএফও ছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক 70 নির্বাচন রাখা। বাংলাদেশের প্রথম 10 মাসে এখানে কোনো সংসদ তো ছিল না, সংবিধান ছিল না, সে সময় একটা ঘোষণাপত্রের মাধ্যমে ওটা লিগেলাইজ হয়েছে। এরপরে মুজিবনগর সরকার যেটা লিগেলাইজ হয়েছে, এরপরে জিয়াউর রহমান সাহেব যে হানা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, গণভোট, তো এটার অত তখন কোনো কনস্টিটিউশনে কোনো উল্লেখ করা ছিল না। এবার যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই ইন্টারিম গভর্নমেন্টও কোনো সংবিধানে উল্লেখ ছিল না। 91 সালে যে শাহাবুদ্দিন সাহেব কেয়ারটেকার প্রধান হলেন, এটা কোনো সংবিধানে ছিল না। এগুলো সব এক্সট্রাঅর্ডিনারি, আইদার আপনার এই ঘোষণাপত্র বা না, এটাকে অধ্যাদেশ, আইদার অধ্যাদেশ অথবা গণভোট অথবা লিগ্যাল ফর্ম অথবা একটা ঘোষণাপত্রের মাধ্যমে আগে হয়েছে। তো এগুলোই তো হইলে হবে। আপনি কেন বলছেন যে আমরা করব না, করতে পারবো না? আপনার তো ইনস্ট্যান্সও আছে এবং প্রভিশন আছে, বাংলাদেশে আছে, সারা দুনিয়ায় আছে। এমন যদি বাংলাদেশে নাই, তাহলে আমরা বলতাম যে আচ্ছা নাই, তা না হইলে তো হইতে পারে। সুতরাং এটাকে লিগেল বেসিস দেবে, এটার বিরোধিতা করার আমি কোনো যুক্তিসঙ্গত বিবেকের প্রোডাক্ট এটা আমি মনে করি না। এটা যদি হয়, যারা বলছেন তারা নিশ্চয়ই কোনো একটা মোটিভেটেড অ্যাঙ্গেল থেকে বলছেন বলে আমি এটা মনে করি। এবং যদি বিতর্ক এখানে হয়, তাহলে আমরা স্টেট বলছি গণভোটে যান, জনগণ ডিসাইড করে। আমরা তো সকলেই বলি যে জনগণের মতামতই চূড়ান্ত, তাহলে জনগণের কাছে যান, এখানে আপত্তি কেন? এই কমিশনের এই সার্বিক এতদিনের আলোচনায় যে জন আকাঙ্ক্ষার যে সংস্কারের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়েছে বলে আপনার দল মনে করছে কিনা? যে সমস্ত রিফর্মস আমরা ইতিমধ্যে একমত হয়েছি বা কিছুটা ডিসিশন দিয়ে মেজরিটি একমত হয়েছি, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে অনেকটাই এখানে ডেভেলপমেন্ট হবে, শতভাগ হবে না। কারণ শতভাগ হওয়ার জন্য আরও দরকার, আরও সময় দরকার। আমাদেরও মন মানসিকতা, রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি, রাজনৈতিক দলগুলোর ইন্টারনাল যে এনভায়রনমেন্ট, কমিটমেন্ট, তাদের মোরালিটি এবং তাদের স্ট্যান্ডার্ড অফ থিঙ্কিং, এগুলোরও মৌলিক কিছু পরিবর্তন আসতে হবে। ইট উইল টেক টাইম, উই নো, কিন্তু আমরা এখন শুরু করতে চাই, যাত্রা শুরু করতে চাই। সবাইকে ধন্যবাদ।